নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। তোমাদের মাঝে যে বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেই, আর যে বিবাহ করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে। ফাইন্নাহু বিজাউন, কেননা রোজা তার উত্তেজনাকে, তার বীর্যকে দমন করে দেবে। এখানে আমি আপনাদেরকে দুইটা মেসেজ দিতে চাই। এক নাম্বার, যুবক ভাই যারা আছেন কান খুলে শুনুন, আপনার সামর্থ্য আছে বিবাহ করতে হবে, সামর্থ্য আছে তো বিয়ে করুন, সামর্থ্য নাই রোজা রাখতে হবে। কিন্তু 3 নাম্বার কোন পথ অবলম্বন করা যাবে না। সামর্থ্য আছে বিয়ে করুন, একটা করেছেন নজর হেফাজত হয় না, চরিত্র হেফাজত হয় না, আল্লাহ বিধান রেখেছেন মাসনা, আরেকটা করুন, আরেকটা করার পরও আপনার চরিত্র হেফাজত হয় না, জবানের হেফাজত হয় না, চোখের হেফাজত হয় না, চরিত্রের হেফাজত হয় না, আল্লাহ বলেন সুলাসা, 3টা করো। 3টা করার পরও তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো না, তোমার চক্ষুর হেফাজত করতে পারো না, আল্লাহ বলেন সুলাসা, 4টা করো। সামর্থ্য আছে একটা করো, যদি না পারো তোমার চরিত্রকে হেফাজত করার জন্য আরেকটা করো। 2টা করার পরেও যদি চরিত্র হেফাজত না হয় আরেকটা করো, আরেকটা করার পরেও যদি চরিত্র ঠিক না হয় আরেকটা করো, 3টা করার পরেও যদি তোমার আখলাক ঠিক না হয় আরেকটা করো। 4টার বিধান আমার আল্লাহ তাআলা দিয়েছেন। তবে সকলের সাথে ইনসাফের সাথে চলতে হবে, ইনসাফ কায়েম করতে হবে প্রত্যেক বিবিদের সাথে। কিন্তু আপনি প্রয়োজনে একাধিক বিয়ে করতে পারবেন, কিন্তু 3 নাম্বার কোন রাস্তা অবলম্বন করতে পারবেন না, 3 নাম্বার কোন পন্থাই আপনার যৌন ক্ষুধাকে নিবারণ করতে পারবেন না। 1 নাম্বার হয়তো আপনাকে বিবাহ করতে হবে, সামর্থ্য আছে বিবাহ করতে হবে, একটা করেছেন হয় নাই, 4টা পর্যন্ত করতে পারবেন, কিন্তু 3 নাম্বার কোন পদ্ধতি অবলম্বন করলে শরীয়ত আপনার উপরে শাস্তি অর্পিত করবে। 3 নাম্বার পদ্ধতি কি? অবিবাহিত যারা আছেন যুবক ভাইরা কান খুলে শুনে রাখুন, আমাদের সমাজের যুবক যারা আছে তাদের প্রায় 70% যুবক আজকে মাস্টার বেশনে লিপ্ত, হস্তমেইতনের মতন মহা অপরাধে লিপ্ত। যেই মাস্টার বেশন করার জন্য আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে গজব নাজিল করেছেন, জমিনকে উল্টিয়ে দিয়েছেন। আজ আমার বাংলার ঘরে ঘরে স্মার্টফোনের মাধ্যমে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আমার ছেলেরা, আমার যুবক ভাইরা নিজের যৌবনকে নষ্ট করতেছে, এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন হত্যা করতেছে। সাবধান হয়ে যাও যুবক ভাই, কি জবাব হবে তোমার? চিন্তা করে একটু, কি উপায় হবে? আল্লাহ নবী বলেন হাসরের দিন এমন মানুষ কবর থেকে উঠবে যাদের হাত থাকবে গর্ভবতী, যারা হাতকে বিবাহ করেছিল। যুবক ভাই, তোমার জন্য আজকে আমরা আলোচনা, তাদের হাত গর্ভবতী থাকবে, লক্ষ লক্ষ মানুষকে হত্যার দায়ে সে হত্যার বিচারের সম্মুখীন হওয়া লাগবে। সামর্থ্য আছে, আপনারা পরিবারের গার্জিয়ান যারা আছেন, আপনার ছেলের বিবাহ করার সামর্থ্য থাকলে বিবাহ করিয়ে দিবেন। এটাই হলো স্মার্ট, এটাই হলো সৌন্দর্যতা, এটাই হলো ইসলাম, এটাই হলো সামাজিকতা, এটাই হলো সভ্যতা। কিন্তু 3 নাম্বার কোন পথ অবলম্বন করা যাবে না। আল্লাহ নবী বলেছেন বিয়ে করো, সামর্থ্য আছে। আল্লাহ বলেন 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা পর্যন্ত একসাথে করতে পারবা। কিন্তু নবী বলেন, আল্লাহ বলেন 3 নাম্বার কোন পথ অবলম্বন করা যাবে না, হয়তো বিবাহ করতে হবে, সামর্থ্য নাই ফাইন্নাহু বিসাওমি, তোমাকে রোজা রাখতে হবে, হয়তো বিয়ে নয়তো রোজা। কিন্তু 3 নাম্বার কোন পথ অবলম্বন করা যাবে না। 3 নাম্বার পথের একটা পথ হলো, আজকে আমাদের যুব সমাজ হস্তমৈথুনে লিপ্ত হয়েছে, তার জীবনকে যৌবনকে নষ্ট করতেছে। আমি আপনাদেরকে পরিষ্কার একটা মেসেজ দিয়ে যাই, 2টা জিনিসের ক্ষতি আপনি কখনো পোষাতে পারবেন না। একটা হলো আপনি হস্তমৈথুন করে যে ক্ষতি করেছেন আপনার দেহের, এই ক্ষতি কখনো আপনি পূরণ করতে পারবেন না। 2 নাম্বার, নেশাকে, মদ পান করে নেশাগ্রস্ত হয়ে যে ক্ষতি আপনার বডিটাকে করেছেন,
যে ক্ষতিগ্রস্তটা হয়েছেন আপনি, এটা কখনোই আপনি পোষাতে পারবেন না। 3 নাম্বার পদ্ধতি যারা অবলম্বন করে তারা আরেকটা চরিত্র হলো, তারা আজকে আমাদের ছেলেরা, আমার যুবক ভাইরা হারাম রিলেশনে লিপ্ত। মুরব্বীরা আছে না, তারা এই রিলেশনে লিপ্ত। আজ অহরহর ছেলেরা জিনায় লিপ্ত, সারা রাত চ্যাটিং করে, সারা রাত মোবাইলের মধ্যে চ্যাটিং করে, হারাম রিলেশনে লিপ্ত। তোমার পায়ে ধরে বলি যুবক ভাই, তোমার যদি সামর্থ্য থাকে বিবাহ করো, কিন্তু 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করো না। 3 নাম্বার পদ্ধতি যদি অবলম্বন করো, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাহশা, ফাহশা কাজের কাছেও যেও না। যে কাজটা অশ্লীল কাজ, অশ্লীল কাজের আশেপাশেও যাওয়া যাবে না, আল্লাহর বিধান এটা। কিন্তু আজ স্মার্টফোনের সাহায্যে আমরা কত অশ্লীলতার মাঝে ডুবে আছি। আমাদের সমাজ ব্যবস্থার কারণে, আমাদের রাষ্ট্রের ব্যবস্থার কারণে আজ আমরা অশ্লীলতার সাগরে হাবুডুবু বগাইতেছি। এইভাবে অশ্লীলতা থেকেই, পরকীয়া থেকে, প্রেম থেকে আস্তে আস্তে এটা জিনায় লিপ্ত হয়ে যায়, জিনায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার উদ্দেশ্য হলো এটা, যদি কোনো মানুষ 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করতে গিয়ে জিনা করে, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফালজিদু কুল্লা ওয়াহিদিম মিআতু জালদাহ। আল্লাহ বলেন জিনাকারী নারী আর জিনাকারী পুরুষ, কোন মহিলা যদি জিনা করে আর কোন পুরুষ যদি জিনা করে, তারা উভয়ে যদি অবিবাহিত হয় আর 4 জন সাক্ষ্য যদি প্রকাশ্য সাক্ষ্য দেয় যে তারা জিনা করেছে, জিনায় লিপ্ত হয়েছে, আল্লাহর আইন হলো, শরীয়তের বিধান হলো ফালজিদু কুল্লা ওয়াহিদিম মিআতু জালদাহ। তাদের প্রত্যেককে ধরে ধরে 100 বেতের আঘাত করতে হবে। জনসম্মুখে মানুষের, হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে এই জিনাকারী নারী আর এই জিনাকারী পুরুষকে 100 বেতের আঘাত লাগানো লাগবে, 1 বছরের জন্য নির্বাসে পাঠাতে হবে। আল্লাহর আইন, জমিন যার আসমান যার, তার আইন এটা, কারো বানানো আইন না। আজকে যদি জিনার এই শাস্তি আমাদের সমাজে থাকতো, আজকে অবৈধ কোনো সম্পর্কই আমাদের সমাজে থাকতো না। 3 নাম্বার পদ্ধতি অবলম্বনের 2টা পথ আমি বললাম। 1 নাম্বার, যারা মাস্টারবেশন করে, তারা হাতকে যেন বিবাহ করলো, আর এটার অপরাধে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষকে হত্যা করার দায়ে সে জাহান্নামে যাওয়া লাগবে। এমনকি কিয়ামতের ময়দানে তার হাত গর্ভবতী অবস্থায় উঠবে। 3 নাম্বার পদ্ধতির আরেকটা রাস্তা হলো রিলেশন করা, হারাম প্রেম প্রীতিতে যদি লিপ্ত হয়ে কেউ জিনা করে আর 4 জন সাক্ষ্য যদি সাক্ষ্য দেয় যে তারা জিনা করেছে, ইসলাম বলে, আল্লাহর আইন হলো তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে 100টা করে বেত লাগাও, বেত লাগিয়ে এলাকা থেকে বের করে দাও, 1 বছরের জন্য নির্বাসে পাঠিয়ে দাও। এটা হলো অবিবাহিতদের অবস্থা। সমাজ আজ কোথায় যাচ্ছে এই আলোচনা করার দরকার আমাদের। আমাদের সমাজের চরিত্রগুলো, আমাদের মানুষের চরিত্রগুলো কোথায় নষ্ট হইতেছে, এত নিচুর দিকে যাইতেছে যা কল্পনা করা যায় না। আজকে পেপার পত্রিকা অনলাইন ঘাটাঘাটি করলে দেখা যায় কত নিকৃষ্ট ঘটনা পর্যন্ত ঘটতেছে, আপনারা দেখেন না? এটা হলো অবিবাহিতদের অবস্থা। বিবাহিতদের অবস্থা আরো করুণ, বিবাহিতদের অবস্থা আর তাদের শাস্তি আরো কঠিন। কেমন কঠিন? কোন বিবাহিত নারী যদি জিনা করে, কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, ইসলামের বিধান হলো 4 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে তারা জিনা করেছে, ইসলাম বলে তার বেঁচে থাকার যোগ্যতাকে সে হারিয়েছে, সে বেঁচে থাকার মতন আর যোগ্যতা নাই, তাকে কবর পর্যন্ত গেলে একেবারে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ভাই সাবধানে কাজ করেন, হুঁশের সাথে কাজ করেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিবাহ করার পরেও, ঘরে সুন্দরী বউ থাকার পরেও বাহিরে অগণিত মহিলাদের সাথে সে জিনায় লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়। শুধু পুরুষরাই নয়, আজকাল আমাদের মা বোনেদের মধ্যে স্বভাব ঢুকে গেছে, এই চরিত্র ঢুকে গেছে, এই বদ অভ্যাসটা ঢুকে গেছে। স্বামী বাড়িতে নাই তো পরকীয়া শুরু করে দিয়েছে, স্বামী চাকরিতে আছে তো অন্য পুরুষের সাথে রাত কাটাচ্ছে। ও বোন আমার সতর্ক হন, ও ভাই আমার সতর্ক হন। আপনাদের পায়ে ধরে বলি, পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতাকে হারাবেন না, পৃথিবী থেকে বেঁচে থাকার যোগ্যতা হারাবেন না। আজ না হোক কাল না হোক, আল্লাহ আপনার এই পাপকে দেখেছেন,
আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার কবরে সেই শাস্তি শুরু হয়ে যাবে। কোন বিবাহিত মহিলা যদি জিনা করে আর পুরুষও যদি জিনা করে, তার শাস্তি কি বলেন? সরাসরি মৃত্যুদণ্ড। পৃথিবীতে বেঁচে থাকার কি নাই? তার অধিকার নাই। সে হলো এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সে হলো মায়ের সবচেয়ে নিকৃষ্ট সন্তান, সে হলো এই সমাজের বাজে একটা মানুষ, সে হলো এই সমাজের কুকুর, এই সমাজের ক্যান্সার। এই ক্যান্সারকে যদি ইসলাম অপারেশন না করা হয়, অপারেশনের মাধ্যমে যদি ক্যান্সারটাকে দূর না করা হয়, তাহলে এর ব্যাধি ছড়াতে পারে সমাজের মধ্যে। ছড়াতে পারে না? ছড়াতে পারে। আমাদের দিমাগ কোথায় গিয়ে টাকছে দেখেন। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, জিনার নিকটে যেও না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত জাহিলিয়াত আর এত মূর্খতা যে হাজার হাজার মানুষের সামনে ঘরে সুন্দরী বউ থাকার পরেও, নাতি আছে, সন্তান আছে থাকার পরেও এলাকার মধ্যে সুন্দর আয়োজন করে, গুনাহের একটা আয়োজন করে, পর মহিলার হাত ধরে রাত্রিবেলা নাচানাচি করো। তোমাদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। তোমরা যদি বীর পুরুষ হয়ে থাকো, তোমরা যদি সত্যিকার পুরুষ হয়ে থাকে, আল্লাহর বিধান বাস্তবায়ন করো, 4টা বিবাহ করে দেখাও যে আমি আসলে সত্যিকারে পুরুষ। কিন্তু তোমার চরিত্র এত বাজে কেন? স্ত্রী থাকার পরেও কেন তোমার এই অবস্থা? তোমার তো লজ্জা থাকা দরকার যে তোমার সন্তানগুলো আছে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত দেখে যে তুমি রাত্রিবেলা এই গ্রামের মধ্যেই এই পবিত্র মাটিটাকে নাপাক করতেছো, অপর মহিলার হাত ধরে নাচানাচি করতেছো। হয় না আমার সমাজে? এটা হয়। এটা এরা কারা? আল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এটা হলো এই মাটির নিকৃষ্ট সন্তান। এই মাটিকে তারা অপবিত্র করতেছে। শুধু মাটিকে অপবিত্র করতেছে না, আমাদের গোটা জাতিকে আযাবের সম্মুখীন করতেছে তারা। আপনাদের বোঝা দরকার, আপনারা যারা আছেন গ্রামের মধ্যে বোঝা দরকার, আযাব যখন আসবে, তাদের কারণে যদি আযাব আসে, শুধু তারা একা পড়বে না, আপনারাও পড়বেন, যারা সহযোগিতা করেছেন তারাও পড়বেন। আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনারা সহযোগিতা করা বন্ধ করে দেন, আপনারা যদি ঐক্যবদ্ধভাবে এই অশ্লীলতাকে বর্জন করুন, তারা কখনো এরকম দুঃসাহস দেখাবে না করার জন্য, কখনো তারা এই সাহস পাবে না। এটার জন্য আমাদের দায়ী। আমরা তাদেরকে কেন বাধা দেই না? আমরা কেন তাদেরকে চাঁদা দিয়ে আরো সহযোগিতা করি? এই অশ্লীলতাকে সহযোগিতা করার দায়ে কিয়ামতের ময়দানে আপনাকেও শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। বাজান, এত সহজে বাঁচতে পারবেন না, এত সহজে পার পেয়ে যাবেন না। আপনি এত সুপার পাওয়ার পুরুষ, এত পাওয়ারফুল পুরুষ, আমাদেরকে দেখান আল্লাহর বিধান বাস্তবায়ন করে। এই অশ্লীলতা না চড়িয়ে এতই যখন বীর পুরুষ, আপনার লজ্জাস্থান হেফাজত হয় না, আপনার নজর হেফাজত হয় না। একটা বিয়ে করেছেন, সমস্যা নাই, আল্লাহ বলেন আরেকটা করো। আরেকটা করার পরেও লজ্জাস্থান হেফাজত হইতে না, আরেকটা করো। আরেকটা করার পরেও যখন লজ্জাস্থান হেফাজত হবে না, আরেকটা করো। 4টা করার পরে যদি তোমার লজ্জাস্থান আর চক্ষু হেফাজত হয় না, তোমার বিবেক যদি আর বাধা না দেয়, তাহলে বুঝতে হবে তোমার মাথায় সমস্যা আছে। কথা কি যুক্তিসঙ্গত না? যুক্তিসঙ্গত কথা, আল্লাহর কথা এগুলা। মনে রাখবেন, 3 ধরনের ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা রাখে না। কয় ধরনের ব্যক্তি? মুখস্থ করে নিয়ে যাবেন বাড়িতে। 3টা অপরাধ যদি কেউ করে, পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা সে হারিয়ে ফেলে। 1 নাম্বার, যে মুরতাদ হয়ে যায়। ইসলাম পালন করতো এক সময়, কিন্তু ইসলামকে সে ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্মকে সে ছেড়ে দিয়েছে, সে নাস্তিক হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি? মৃত্যুদণ্ড। এই জমিন যার, আসমান যার, আমি আপনি যার, ওনার এই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিনকে যারা বর্জন করবে, একমাত্র দিনকে যারা বাতিল করবে, যারা শেষ করে দিবে, ত্যাগ করবে এই ধর্মকে, সত্য ধর্মকে, তারা পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা হারাবে। যে মুরতাদ হয়ে যাবে তার শাস্তি কি? বলেন, মৃত্যুদণ্ড। কিন্তু দুঃখ আর আফসোস লাগে, আজ আমার দেশের মধ্যে, আমার সমাজের মধ্যে
এমনও কিছু মুরতাদ আছে, এমনও কিছু কুকুর আছে, এমনও কিছু জাহান্নামী কুকুর আছে যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর সুন্নতকে নিয়ে টিটকারি করে, আলেমদের শত্রুতামি করে, আলেমদের রক্ত জড়াই, আলেমদেরকে জেলে ঢুকাই। আল্লাহ বেশি দিন লাগে নাই, কিছুদিনের মধ্যেই আল্লাহ ফয়সালা করে দিয়েছে, পালানোর রাস্তাটা পর্যন্ত পাই নাই, দুপুরি খাওয়ার টাইম পাই নাই। তারা আলেমদের হাতে বেদি পড়াইছিল, দরবেশ সাহেবরা আলেমদের হাতে বেদি লাগাইছিল। আল্লাহ তোমাদের হাতে গরুর রশি লাগাইছে, লাগাইছে না সিলেটে? গরুর রশি লাগাইছে। এই নাস্তিক মুরতাদরা চেষ্টা করে করে কোরআনের পাখি আল্লামা সাইদিকে শহীদ করেছে, আল্লামা বাবু নবীকে নগরীকে জেলের মধ্যে টর্চার করেছে, নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হককে জিনার অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম নির্দোষ ছিলেন, আল্লামা মামুনুল হকও সেরকম নির্দোষ থাকার পরেও, বিবাহিত বউ থাকার পরেও, কাবিননামা তানায় জমা দেওয়ার পরেও তাকে জিনার অপবাদে, দর্শনের অপবাদে 3 বছর জেল কাটিয়েছে। আল্লাহ বেশি সময় নেই নাই। লাইসাল মুলকু লিজালিম, জালেমকে আল্লাহ রাজত্ব বেশি দিন ঠেকায় না। মানুষ দেখেছে, মানুষ দেখতেছে, আরো দেখবে। শুধু বাংলার মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ দেখতেছে যে আলেমদের সাথে শত্রুতামি করেছো, ইসলামের দুশ্মনী করেছো, 15 বছর চেষ্টা করেছো ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য। এমনকি কোন আলেম কোরআনের মঞ্চে বসেও সঠিক কথা বলতে পারে নাই, আল্লাহর মিম্বরে বসেও তোমাদের লাগামের পিছনে আছেন তারা সত্যিকার কথা কোরআন থেকে বলতে পারে নাই। এই মানুষের বাক শক্তি যারা কেড়ে নিয়েছিল, মানুষের ইজ্জত যারা কেড়ে নিয়েছিল, যারা মানুষকে পশুর মতো হত্যা করত, মানুষের জীবনের মূল্য দিত না, আল্লাহ তাদেরকে এমন অবস্থা করেছে। কিছু শয়তান, একটা দরবেশ আছে দেখবেন, পেক্সিমবু কোম্পানির মালিক, সে এমন দরবেশ সেজেছে সে কিছুই জানে না, অথচ বাংলাদেশের ব্যাংকগুলোকে লুণ্ঠন করেছে, সে আলেমদের বিরোধিতা করেছে। আজ অবস্থান কি হয়েছে? দাড়িটা শেষে দিয়েছে। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারা? একটু যাচাই করলেই পাওয়া যায়। কমাতেই আসা লাগে। আমার নেত্রীর মাথার মধ্যে হিজাব উঠছিল কিনা, হাতে তসবিহ ছিল কিনা, উমরাতে গিয়েছিল কিনা, বলেছিল কিনা আমি মুসলমান, কিন্তু আপনার সেই ওয়াদা রক্ষা করা হয় নাই। ওয়াদা রক্ষা না করার কারণে আজকে পালানোর রাস্তা পান না। এই জন্য আমি বলতে চাই, আমাদের জমিনে, এই বাংলার জমিনে যত নাস্তিক আছে, তারা যখনই মাথা চড়া দিয়ে উঠবে, যখনই দেখবেন আল্লাহর নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করতেছে, সে যে মানুষই হোক না কেন, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আমার বাবা হলো, তার সাথে কোনো চাল নাই, আমার চাচা হলো, আমার তার সাথে কোনো আপোষ নাই। সে যদি আল্লাহর নবীর দুশমন হয়, সে যদি ইসলামের দুশমন হয়, ইসলামের কটূক্তিকারী হয়, তখন মনে রাখতে হবে আমার জীবনের রক্ত দেওয়ার মনে হয় প্রয়োজন হবে ইসলামের জন্য। তখন আর ঘরে বসে থাকবেন না, তখন নিজের তাজা রক্তটা জমিনে ঢেলে ঢেলে আল্লাহর কাছে সাক্ষ্য দিবেন যে আল্লাহ, আমি তোমার রাসূলের ইজ্জতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের এতটুকু রক্তকে কুরবানি করেছি। পারবেন এটা ইনশাআল্লাহ? তো আমি বলতেছিলাম, 3 ব্যক্তি ইসলামে বেঁচে থাকার যোগ্যতা কি হারিয়ে ফেলবে। 1 নাম্বার যে মুরতাদ, যে ধর্ম ত্যাগ করেছে, ইসলামকে, সত্য দিনকে যে বাদ দিয়েছে। 2 নাম্বার অহেতুকভাবে বিনা অপরাধে কেউ কাউকে যদি হত্যা করে, এটা হয় না আমাদের সমাজে, বিনা অপরাধে হত্যা হয় না? যদি কেউ কাউকে বিনা অপরাধে হত্যা করে, ইসলাম বলে তার বেঁচে থাকার অধিকার থাকে না, তাকেও হত্যা করতে হবে। এটা ইসলাম, এটা আল্লাহর লাইসাল মুলকুল কুরআন, এটা ইসলামের বিধান। জালেমদের অবস্থান ছিল কি? হত্যা করলো, বিচার করা হতো না। 7 খুনের আসামি কোন হাজতের মধ্যে, সে যেন জামাইখানা চলে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, হাত করা লাগানো হয় না, কিন্তু আলেমদেরকে জিঞ্জির লাগায় টানা হয়েছে। তো বিনা অপরাধে যদি কেউ কাউকে হত্যা করে, ইসলামের বিধান কি? তাকেও হত্যা করতে হবে। 3 নাম্বার, যে পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা হারাবে ওই ব্যক্তিটা হলো বিবাহিত পুরুষ হোক নারী হোক, সে যদি জিনা করে তারও বেঁচে থাকার অধিকার নেই। ইসলাম বলে তাকে হত্যা করতে হবে। সে সমাজের ক্যান্সার, মানব জাতির জন্য ভেদি, মানব জাতির জন্য সে রোগী, তার রোগ আশেপাশে চড়াতে পারে। এই 3 ব্যক্তি ইসলামে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলামী আইন, এই ইসলাম এই হুকুম দিয়েছে, তারা বেঁচে থাকতে পারবে না। তবে
জিনা এমন একটা ভয়ানক পাপ। আমার উদ্দেশ্য হলো বিবাহিত মানুষদেরকে বিবেকটাকে জাগ্রত করানো, যে আপনারা যে রাতভর অশ্লীলতা ছড়ান, এলাকার রোগী মানুষ যারা আছে তাদের ঘুম নষ্ট করে দেন, শিশু বাচ্চাদের ঘুম নষ্ট করে দেন, এই মসজিদগুলোকে কাঁপিয়ে দেন, এই কবরস্থানের কবরের মাটিগুলা কাঁপতে থাকে, যারা এটা করেন আপনাদের বিবেক একটু জাগ্রত করানোর উদ্দেশ্যে আমি এখানে বসেছি আজকে। বিবাহিত মানুষ যদি জিনা করে তার বেঁচে থাকার যোগ্যতা থাকে না। কিন্তু আগে যে দুইজন বললাম, মুরতাদ আর কতলকারী, বিনা অপরাধে হত্যা করেছে, এই দুই ব্যক্তি দুইটা শর্তে বাঁচতে পারে। কি করতে পারে? বাঁচতে পারবে। কোন মুরতাদ যদি সে মুরতাদ হয়ে যায়, পরবর্তীতে তাকে জেলে ভরা হয়, আর সে যদি তওবা করে আবার ইসলামে ফিরে আসে, বুঝবেন কথা, সে যদি তওবা করে আবার ইসলামে ফিরে আসে, সে ওয়াদা করে এগুলো আর করবে না, ইসলাম বলে তাকে আর হত্যা করা যাবে না। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, যে সত্য দিনকে ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে, তবে সে যদি ভালো হয়ে যায় তাকে আর হত্যা করা যাবে না। দুই নাম্বার, যে একজন আরেকজনকে বিনা অপরাধে হত্যা করেছে তারও বাঁচার একটা সুরত আছে, একটা বাঁচার রাস্তা আছে। রাস্তাটা হলো, যাকে হত্যা করেছে তার পরিবারের সদস্যরা যদি আয়েশা বলে আমাদেরকে রক্তপণ দিয়ে দাও, কিয়াস দিয়ে দাও, কিসাস দিয়ে দাও, কিছু টাকা ওই ব্যক্তিকে যে হত্যা করেছে মোটা অঙ্কের কিছু টাকা যদি অপরাধী তাকে দিয়ে দেয়, কোন ব্যক্তি যদি, কতলকারী ব্যক্তি যদি বড় অঙ্কের টাকা তার পরিবারকে দিয়ে দেয় আর পরিবারের সদস্যরা যদি তাকে মাফ করে দেয়, ইসলাম বলে তাকেও আর হত্যা করা যাবে না। এই দুই ব্যক্তির কি বাঁচার রাস্তা আছে? আছে না? ইসলাম তাদেরকে বাঁচার রাস্তা দিয়েছে দুইটা। তবে বাজান, তিন নম্বর যে ব্যক্তিটার কথা বলেছি তার বাঁচার যোগ্যতা নাই। বিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে, বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলল, তার বেঁচে থাকার কি নাই? আর যোগ্যতা নাই। এই জন্য বাজান আমার, ভাইয়ের আমার, আপনারা আপনারা এই কাজগুলো করবেন না, জিনাহে লিপ্ত হবেন না। এই অশ্লীলতা এক সময় জিনার কাছে নিয়ে যায়, জিনার নিকটে নিয়ে যায়। এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এলাকাটাকে আল্লাহর আযাব থেকে মুক্ত রাখার জন্য হলেও অন্ততপক্ষে অশ্লীল কাজের আয়োজন করবেন না। আপনারা একদিন আয়োজন করবেন, একদিন আপনারা নাচানাচি করবেন, অশ্লীলতা ছড়াবেন, কিন্তু এই জমিন আপনাদের জন্য সাক্ষী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। গুনাহ করবেন একদিন, মারা যাবেন, আনন্দ পাবেন 10 মিনিট বা সারা রাত, কিন্তু ফেরেশতারা আপনার গুনাহ লিখে রাখবে চিরকাল। গুনাহ করেছেন, আনন্দ করেছেন একদিন, কিন্তু স্মরণ করুন যারা পৃথিবীতে বেঁচে ছিলেন তারা যে কবরে আছে তাদের কি অবস্থা হইতেছে। এই সন্তানের জন্য পিতামাতার কবরে আযাব হয়, এটা আপনারা আগে শুনেছেন? আপনারা শুনেছেন আগে যে সন্তানের জন্য কি হয়? কবরে আযাব হয়। কেন? আপনি একটা সহজ কথা বুঝেন, যখন সন্তান নেক কাজ করে তখন তার বাবার কবরে কি যায়? সওয়াব যায়। যায় কিনা? অবশ্যই। আপনার কোন সন্তান যদি একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দেন, তার আমলনামায় পাহাড় পরিমাণ নেক দান করেন। এত ফজিলত যদি হয়, তাহলে আপনার সন্তান যখন গুনাহ করবে এটার জন্য কিছু আপনার আমলনামায় যাবে না? অবশ্যই যাবে। এজন্য আমার ভাইদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অন্ততপক্ষে গুনাহ করে মৃত মা বাবাকে কষ্ট দিবেন না। মৃত মা বাবাকে অন্ততপক্ষে কষ্ট দিবেন না। কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করুক। 3টা কথা বলেছি আপনাদেরকে, স্মরণ রাখবেন মরণের আগ পর্যন্ত। কয় ব্যক্তিকে না ইসলাম হত্যার অনুমতি দিয়েছে? 3 ব্যক্তিকে। 1 নাম্বার মুরতাদ, 2 নাম্বার অহেতুক কাউকে হত্যাকারী, 3 নাম্বার বিবাহিত নারী পুরুষ যে জিনা করেছে। এই 3 জনের মধ্যে 2 জনের কি আছে? বাঁচার রাস্তা আছে। আর যে বিবাহিত পুরুষ জিনা করেছে তার বাঁচার কি নাই? রাস্তা নাই, বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে কি সমাজের একটা কুকুর, সমাজের জন্য ক্যান্সার, সমাজের জন্য ব্যাধি, সমাজ নষ্ট করে তারা।
তাদের কারণে আযাব আসবে, তাদের কারণে আমাদের ফসল হবে না, ফসলের বরকত কমে যাবে, আমাদের হায়াতের মধ্যে অস্বস্তি দেখা দেবে, বিপদ আসবে তাদের জন্য। এই জন্য আমাদের এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবং অবিবাহিতদের যারা জিনা করে তাদের শাস্তি না কি বলেছিলাম, যদি 4 জন পুরুষ সাক্ষ্য দেয় যে তারা জিনা করেছে, অবিবাহিত হয়, তাহলে প্রত্যেককে কয়শো বেত লাগাতে হবে? 100। মুখস্থ রাখবেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে 100 বেত লাগা লাগবে। কোথায়? জনসম্মুখে। একজনকে যদি একবার শাস্তি কায়েম করা হয়, আমার মনে হয় না আর কেউ করবে এটা। 100 বেত লাগাবে জনসম্মুখে, আর 1 বছরের জন্য নির্বাসে পাঠাতে হবে, এলাকা ত্যাগ করতে হবে, তাকে এলাকা থেকে বের করে দিতে হবে। তার কারণে আরো মানুষ আক্রান্ত হতে পারে। তাহলে এই যে 4টা পয়েন্ট আমি বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পয়েন্টগুলো মনে রাখার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এই সমস্ত অপরাধে জড়িত না করেন, আপনারা বলুন আমিন। এবং আমাদের ভাই যারা আছে এটা করে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এবং আমার কথা যদি কারো মনের মধ্যে আঘাত লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবেন। কারণ এই কথাগুলো আমার না, এই কথাগুলো হলো যিনি আমাকে বানিয়েছেন, ওই কথাগুলো হলো তার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি আমাকে হাঁটার শক্তি দিয়েছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, আরশ বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, এই গোটা কুল কায়নাত যিনি বানিয়েছেন, এই কথাগুলো তার। রাগ থাকলে ওনার সাথে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা করা সমাপ্তি করতেছি। এবং আমাদের এলাকার যারা আছেন মুর্দেগান, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন, আর জীবিত যারা আছেন আমাদের সবাইকে যেন দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।